হেরে যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই যে আল্লাহ বুঝি তোমারও দাড়ি চুল পাকা পর্যন্ত সময় দিবেন না। রে বাপ না, কার মৃত্যু কখন চলে আসে কে জানে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যে নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। যুবক, কিভাবে বললে তোরা বুঝবি? এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই রে বাপ। শেষ একটা চেষ্টা আমি করতে পারি যদি তোরা আমাকে সুযোগ দেস, সেটা হইলো তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে। আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা বৈশা বৈশা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহওয়ালা কান নিয়ে হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? যখন আমার চোখ আমার কান আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। সূরা হামিম সাজদা 20-21 আয়াতগুলো পড়ে দেখেন আল্লাহ কি বলেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বাবা, মা, আমার ভাই, আমার সন্তানেরা, আমি শেষ করছি আজকের মতো কথা। তবে আপনাদের মধ্যে নৈরাশ্যতা তৈরি করার জন্য এই কথাগুলো বলি নাই। আশার কথাও আছে, একটা আশার কথাও আছে। ওই যে আমার বাবা শেষ একটা অফার নিয়ে দুনিয়ায় আসছিলেন, মনে আছে সেই কথা? হ্যাঁ, ভুলে যায়েন না, আমাদের একজন মালিক আছেন যার নাম গফফার। কিনা কিনা গফফার চিনেন? আরে গফফার চিনেন? চিনেন গফফার? কি চিনেন না? গফফার কি চিনে? আল্লাহু আকবার বলেন, চিৎকার করে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি মা বাবা ও সন্তান যদি অপরাধ করে খুঁজতে থাকে শাস্তি দেওয়ার জন্য। আর গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতের শেষ রাতে আয়েশা মালিক ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। আয়, কে কে গুনাহ করছস, আয় আয় আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। বান্দা যদি জানতে চায় আল্লাহ মাফ করবেন কত, আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে জবাব আসে, রে বান্দা তুই গুনাহ করছস যত। আল্লাহু আকবার। বলে মাফ করবেন কত? বলে বান্দা গুনাহ করছস যত। বলে তারপর একটু বলেন না কত মাফ করবেন? তো আল্লাহ যেন বলছেন, বান্দারে তোর গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরে 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 আসমানে যায় ঠেকে, তারপরেও যদি তুই আমারে ডাক দিয়া কস আল্লাহ আমি ভুল করছি আমারে মাফ করে দেন, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমি তোর জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই মালিক থাকতে হতাশ হওয়ার কিচ্ছু নাই। সেই মালিক থাকতে গুনাহ নিয়ে যে ঘুমাইতে যায় ওর মতো পোড়া কপালও কেউ নাই। আর না টাং তোপ দেঙ্গে বিলে জলদি জানালে টেঙ্গে ভেঙে গেল। তো মেজবান এই হুমকি দিয়া যখন ভিতরে গেছে, मेहमान उस्ताद जी बिल्ली कहे बिल्ली जल्दी चली जा, यहाँ हकीकत चलती है मजाज नहीं। एने जा कय ताई करे, हमारे डाल रोटिर दावत दिया खाली डाल रोटी दिसे, तोरे से कैसे टेंगे भेंगे लेबो, टेंगे भेंगे लेबो, यहाँ हकीकत चलती है मजाज नहीं। तो आमी आज के असुस्थ जे ये हकीकत है, ये मजाज नहीं। बुझे आसছে না কথা? এটা আসলে তো এই জন্য সময় লম্বা নিব না। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি আছে। একদিকে ফেরেশতা আর একদিকে শয়তান।
চরিত্র তাদের ভিন্ন ভিন্ন। ফেরেশতাদের চরিত্র কি এ সম্পর্কে আল্লাহ কোরআন আল কারীমের সূরাতুত তাহরীমে 6 নম্বর আয়াতে বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলেছি বলেন তো? করেন না, না করেন না বলি নাই, কি গুনাহ করতে পারেনি না। ঠিক উল্টা চরিত্র হচ্ছে শয়তানের। শয়তান ভালো কাজ করতে পারে না। এই যে দুইটা ভিন্ন চরিত্র, এই ভিন্ন দুই চরিত্রের সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। আমাদের মধ্যে ফেরেশতা চরিত্র আছে, আমরা ভালো কাজ করি, আবার শয়তানি চরিত্র আছে, আমরা শয়তানি করি। এ সম্পর্কে আল্লাহ সূরা আশ-শামসি ওয়া দুহাহার মধ্যে বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের মধ্যে ভালো কাজ করার যোগ্যতাও আছে, আবার খারাপ কাজ করার যোগ্যতাও। আলোচনাকে সাজানোর জন্য ভূমিকা হিসাবে মানুষকে আমরা আজকে 3টা ভাগে ভাগ করতে চাই। এর মধ্যে প্রথম ভাগ হচ্ছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ নবী রাসূলগণ। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। হ্যাঁ, গুনাহ করার যোগ্যতা ছিল, এমন না গুনাহ করার যোগ্যতাই ছিল না তাই গুনাহ করেন নাই, না, ওটা ফেরেশতাদের চরিত্র। নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু গুনাহ, এবং এটার মধ্যেই নবীদের কৃতিত্ব। যোগ্যতা ছিল না তাই করেন নাই, এই কথায় কোনো কৃতিত্ব নাই। যেমন ধরেন, ছোটবেলায় গল্প শুনছেন কিনা, এক কানা আর ল্যাংড়া খালি লাগালাগি, কারণ পেশা এক। কি পেশা? ভিক্ষা। সাবাস, স্বার্থের দ্বন্দ্ব। তো ল্যাংড়া একদিন বলে, কি বেটা তুই খালি আমার সাথে লেগে থাকস, যে আমার মধ্যেও যে কিছু ভালো গুণ আছে এটা তোর সহ করে না। কানা নাইলে দেহস না, বুঝছ না? তো কানাই বলে, বেটা ল্যাংড়া মিনাল ফাসিকিন, তোর মধ্যে আবার ভালো গুণ কি রে? তো ল্যাংড়াই বলে কি, 2 পাও কিন্তু নাই। তো ল্যাংড়াই বলে কি, আমি যে কাউরে লাথি টাতি দেই না, এটা তোর সহ করে না। হাসলেন কেন? পাও নাই, লাথি দেয় না, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই, এটা হাসির কথা। পাও থাকতো, লাথি দেয় নাই, এই কথার মধ্যে কৃতিত্ব ছিল। তো কানায় কও, খালি তোমারই ভালো গুণ আছে আর আমার কিছু নাই, আমার তো চোখ নেই, তোর তো চোখ আছে, যাওস না। তো ল্যাংড়াই কয়, বেটা কানা মিনাল কাফিরিন, তোর আবার ভালো গুণ কিরে? তো কানা কয়, আমি যে হারাম জায়গায় কোনো সময় তাকাই না, তুমি দেখো না। তা হাসলেন কেন? চোখ নাই তো তাকাইবো কেমনে? নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না তাই গুনাহ করেন নাই, এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই। বরং কৃতিত্বের কথা হচ্ছে গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ। কাজেই কেউ যদি নবীদের দোষ তালাশ করে, নবীদেরকে নিয়ে সমালোচনা করে, অথবা নবীদের দায়িত্বে অবহেলার প্রশ্ন তোলে, তাইলে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবে এটার দাড়ি যত সুন্দর হোক, পাগড়ি যত লম্বা হোক, মুরিদ ভক্ত অনুসারী যত কোটি কোটি হোক, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এটা আস্থা একটা কাঁচা শয়তান। কথা ঠিক কিনা বলেন? নবীদের পরের স্থানটাই হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, তবে মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত। সাহাবীদেরকে আল্লাহ কি করেছেন? সাহাবীদেরকে আল্লাহ ক্ষমা করেছেন। আল্লাহ নিজে বলেছেন, সূরা হুজুরাত 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা
ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। কাজী সাহাবীদেরকে যে আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই সাহাবী নিয়ে কেউ যদি কটু কথা বলে, তাদের দোষ তালাশ করে, অথবা লেখনী এমনভাবে সাজায়, কেউ তার লেখনী পড়লেই সাহাবা বিদ্বেষী হয়ে যায়, সে যত বড় দলের প্রতিষ্ঠাতাই হোক না কেন, যত বড় পণ্ডিতই হোক না কেন, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবে, এটাও গোমরা পথভ্রষ্ট। কথা ঠিক কিনা? হ্যাঁ, এইগুলো আজকে আমার আলোচনার বিষয়। আমি খালি ভূমিকা সাজাইতেছি, ঘরে ঢোকার আগে সালাম কালাম দিতে হয় না, এই সালাম কালাম চলতেছে। সাহাবী এবং নবীদের পরের আরেকটা স্তর আছে, আমরা সাধারণ মানুষ, সাধারণ মুসলমান। অন্যদের কথা বলবো না, আমাদের কথাই বলতেছি। ব্যক্তিগতভাবে অনেক লোক পাওয়া যাবে যারা গুণামুক্ত জীবন যাপন করেন, আছে। কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই, আমরা বলতে নবী আর সাহাবী ছাড়া, আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। ভাই আবারও বলি, ব্যক্তিগতভাবে হয়তো মাওলানা আমানুল্লাহ বসন্তপুরী গুনাহমুক্ত থাকেন, মাওলানা দিলাওয়ার গুনাহমুক্ত থাকেন, মাওলানা আকরাম গুনাহমুক্ত থাকেন, মুফতি আফজল ভাই গুনাহমুক্ত থাকেন, থাকতে পারে। আমি এককভাবে কারো কথা বলছি না, সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আলোচনার সুবিধার্থে আজকে আমাদের গুনাহগুলারে আজকে তিনটা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? মুখস্থ করা লাগবে পড়া ইনশাআল্লাহ। মনোযোগ আসেনি আপনাকে? এত রাতেও মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ কর, মাশাআল্লাহ। পরীক্ষা করলে আবার ফেল করবেন না তো, মানুষের অভ্যাস বড় খারাপ, দাবি করে আছে কিন্তু পরীক্ষা লইলে ফেল করে। বিশ্বাস করেন না তো তাকায় দেয়। এই একটু দেখেন তো আপনারা কে কে ঘুমাইছেন, হাত ওড়ায় দেখান তো, আল্লাহু আকবার। ঘুমাইছেরা? ঘুমান নাই তো, আপনারা ঘুমান নাই কিন্তু মনোযোগ ঘুমায় গেছে। মনোযোগ সজাগ রাখা লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ। কইলেন তো পাস করবেন, কিন্তু ধরা তো খাইলেন। আচ্ছা ঠিক আছে, সামনে মনোযোগ দিয়েন। কিছু পাস করছে না, মাশাআল্লাহ। আচ্ছা খেয়াল করেন, আমাদের গুনাহগুলারে কয়টা ভাগে ভাগ করতে চাই? এক নাম্বার, এটা বলার আগে আপনাদের পেছনের একটা পড়ার পরীক্ষা নিব, ইন্টারভিউ, মনে আছে কিনা। একটা বক্তব্য এই সমাজে খুব প্রচলিত, আমি আর অর্ধেক বইলা ঢেস ঢেস দিব, শূন্যস্থান আপনারা পূরণ করবেন। আল্লাহ তাআলা ছাড় দেন, দেখছেন কি মুখস্থ করছে। আবার কোন আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন। এখন যদি আমার এটা এই কথার এদিক ওদিক যায় বলি তো আমার কিল খাওয়া লাগে, কারণ মুখস্থ বড় কঠিন মুখস্থ, একদম খুঁড়া মারছে। কিন্তু দোস্ত উলামায়ে কেরাম আছেন স্টেজে বহুত, সামনেও অনেক দেখতেছি। এই কথাটা এইভাবে সরাসরি বলাটারে আমার কাছে একটু কেমন কেমন লাগে। এটা কাফেরদের ব্যাপারে চোখ বন্ধ করে বলা যায়, কারণ আল্লাহ বলেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী কাফেরদেরকে আমি একটু ছাড় দিছি, আপনি একটু ছাড় দেন, কিন্তু ছেড়ে দিব না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, ছাড়বো না। ইমানদারদের ব্যাপারে এই কথাটা বলবেন, বলা যায়, তবে এই একটা কথার উপরেই খুঁটা মাইরেন না, আরো কিছু কথা রাখেন। আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন আমার সাথে, বলেন সবাই, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। জোরে কোন আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। একটু কষ্ট লাগতেছে না? আগে মুখস্থ আরেকটা করছেন যে, তো করেন, আগেটা ভুলেন না, আগেটা রাখেন। আমি ক্রস দিতেছি না, বলেন আবার আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন ওয়ায়াফু আন কাসীর, আমি বহুজনের বহু গুনাহ এমনি মাফ করে দেব। তাহলে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন কিনা? যে খুঁড়াটা মারছিলেন আপনারা একটু কমতে, যে নতুন পড়া যেটা মুখস্থ করলেন, জিতছেন না ঠকছেন?
যদি খালি ওইটার উপর কোপ দিয়ে পড়ে থাকেন যা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো অঙ্গ বাঁচার উপায় কি? হ্যাঁ, আশেপাশে বাঁচার একটা লাইন গেট রাখেন। আমার আল্লাহরে এত শক্ত আর কঠিন কেন বানা? তাইলে আমরা আমাদের গুনার 1 নম্বর প্রকার পাইলাম যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নম্বর, বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। যেমন আল্লাহ বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল এমন আছে যেগুলো গুনারে কি করে দেয়? মিটাইয়া দেয়। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন দুরূদ পড়লেন না, এটা কেমন কথা? এত কিপটামি করেন কেন আপনারা? কাঞ্জুসের আড্ডি। নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য হজ? কার জন্য করে? হ্যাঁ, হজ তো করি আল্লাহর জন্য। তো নবী আবার মাঝখানে এটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে। বোঝা গেল ঝামেলা একটা আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না, আছে না নাই? এরা কারা? সমাজে বহু লোক আছে, দেখবেন হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও করে। পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, খালি নামের পার্থক্য। হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে দুর্নীতিবাজ, হজের পরে হজের আগে সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম। না, আলহাজ সন্ত্রাসী। হাজি সেলিম বললে উদাহরণ সহ হয়ে যায় আর কি, না বুঝলে তো শেষে মুশকিল। তো এই জন্য বলেন, হজের আগে সন্ত্রাসী, হজের পরে আলহাজ সন্ত্রাসী, কোনো পরিবর্তন নাই। অথচ নবী আলাইহিস সালাম বলেন, হজটা যদি নিয়তটা পাক্কা করত আর আমলটা ঠিকঠাক মতো করত, গুনাহমুক্ত করত, অশ্লীল কাজ মুক্ত যদি করত, এই হজ আল্লাহর কাছে এত দামি হয়ে যাইত। সে যখন বাড়িতে ফেরত আসতো, ওই হজের দ্বারা আল্লাহ তার গুনাহগুলোরে এমন ভাবে মুছে দিতেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছে। তাইলে নেক আমলের দ্বারা গুনাহ মুছে কি মুছে না? কয় রকম গেল গুনাহ? একরকম গুনাহ হচ্ছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন, আর এক রকমের গুনাহ যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 নম্বর হচ্ছে ওই যে আপনারা আগে যেটা মুখস্থ করছিলেন, এটা আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এবার আপনারা মনোযোগী হন আর একটু। এই যে 3 প্রকারের গুনাহ বললাম, আমি 1, 2 নম্বর দিয়ে বলবো, আপনারা জবাব নম্বর দিয়ে দিবেন। 1 নম্বর হচ্ছে যে গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2 যেগুলো নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 যেগুলো ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন তো এই 3 প্রকার গুনার মধ্যে আপনাদের কাছে কোন নম্বরটা সবচেয়ে মারাত্মক মনে হচ্ছে? বলেন বলেন, কয় নম্বর? নম্বর কয় নম্বর? আল্লাহ ছাড় দেন কিন্তু, তাইলে একটু বলেন তো ছোট্ট করে, যেই গুনাহ আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ওই গুনাহটা চেনা দরকার কিনা? দরকার, দরকার। হ্যাঁ, ওই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? দরকার। তো এই যে এতক্ষণে যায়া আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক করলাম। আজকে কি আলোচনা হবে? ওই সমস্ত গুনাহ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, যেই গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু, আর ওই গুনাহ থেকে বাঁচার পদ্ধতি শিখবো ইনশাআল্লাহ তাআলা। গুনাহটা চিনব, গুনাহ থেকে বাঁচার উপায়টা শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এমন অনেক রকমের গুনাহ আছে। যেমন একটা গুনাহ আছে জুলুম। জুলুম আল্লাহ ছাড় দেন কিন্তু, নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু কি করছে? কি করছেন? না ছাইরা কি করছে? আরে ল্যাংরা মশা দিয়ে তো আপনারাও মারতে পারে, ভিতরে মশা একটা ঢুকলে তো আপনিও মরবেন। বিষয় ইজ্জতের মরা হয়ে গেল না, কোন যে খরম দিয়া বাইরাইয়া মারছে, সেটা না কইবেন।
জুতা দিয়ে পিড়ায় মারছে, এটা না কইবে। মশা দিয়ে মরলে তো আপনার ভিতরে মশাটা ঢুকলেও তো আপনি মরবেন মিয়া। ওটা না কয় এখন জুতা দিয়ে পিড়ায় মারছে কত। হ্যাঁ, ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? আরে ডুবাইয়া মারছেন, এই কথার মধ্যে একটা ভাব আছে। কোন সুবাইয়া মারছে, সাবাস, মুরব্বী কইছে ঠিক কথা। যে আমি খোসা দেওয়া দরকার, খোসা দেওয়া লাগে না, এলে হয় না। আপনি যদি ভদ্রতার সাথে বলেন কাক কাদের, ওটা ভালো লাগবে না। খোসায় মতো কৌয়া কাদের, আরে কথা কর না। যেখানে যেভাবে বললে খোসা লাগবে, খোসা যদি উদ্দেশ্য এইভাবে খোসাইয়েই কওয়া লাগবে। আমি তো এত ভদ্র সাকার দরকার নেই, তুমি কইও না কিছু। তো আল্লাহ ফেরাউনরে ছাড় দিছেন, ছেড়ে দেন নাই। আল্লাহ বুড়ি সুন্দরীরও ছাড় দিছেন কিন্তু বুড়ি সুন্দরী চিনেন না? হুজুর এনেছেন, আপনারা তো চিনেন না। বাংলা কইলে চিনেন, আরবিটা কইলে চিনেন। আমগো ওই এলাকায় যায় রিক্সাওয়ালা কয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবা? ঢাকা বিশ্ববিদ্যালয় আবার কই, আরে ইউনিভার্সিটি কয়, এটা না কই। ইউনিভার্সিটি চিনে, ঢাকা বিশ্ববিদ্যালয় চিনে না রিক্সাওয়ালারা। ইংরেজি কয় চিনে, বাংলা কয় চিনে না। আপনাকে ওই অবস্থা হয়েছে। বুড়ি সুন্দরী কইলে চিনে না, আরবি কইলে চিনবো। তাকে আরবিটাও কওয়ার দরকার নাই। ছাড় দিছেন আল্লাহ, ছেড়ে দেন নাই। কি করছে? কি করছে? আপন জনের কাছে পাঠাই দিছে, এটা না কইবেন। কই পাঠাইছে? স্বামীর বাড়ি বলার দরকার নাই। আমরা তোহমত দেবো কি ধরতে? আমরা কারোর তোহমত দেবো না। বলেন যে আপন জনের কাছে পাঠাই দিছে। কই কই? 16 বছর আমাদেরকে শুধু বোঝানো হয়েছে ভারত আমাদের হিতাকাঙ্ক্ষী, আপনজন আপনজন। এই কথাটা শয়তান আমার বাবার মারে কছিল। সূরা আরাফ আয়াত নাম্বার 21। শয়তান আমার বাবা মারে যায় কি বলেছে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তানের আমার লাগে সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ তো খোসার সুবহানাল্লাহ। শয়তান যদি কারো হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না। যেমন ভারত যদি কারো বন্ধু হয় তারও আর শত্রু লাগে না। কি বন্ধু আমগরে যে কি উপকার করতো, পেঁয়াজ দিত, চিনি দিত, গরু দিত, আলু দিত, কত কিছু। সুবহানাল্লাহ, আমগো বন্ধু। যেই পাইপে কাইটা দিছে, যেই পাইপ দিয়া যাইতো দেশের জিনিস, ওই পাইপটা কাইটা দিছে, এখন শুরু করছে হুমকি দেওয়া, পেজ বন্ধ করে দেবো, এটা বন্ধ করে দেবো। তা আমি দে বন্ধ করে, তুই পেজ বন্ধ করলে কি হয়েছে? আমাকে আম্মাই শিখাইয়া দিছে না পেজ ছাড়া তরকারি রান্ধন যায়? খামো না পেজ, কি হয়েছে? কথা কর। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি তোকে পেজ খামো না, লাগবো না। এমন দেখি বস্তা সামনে লে বয়া বয়া কান্দে। দাদা কি খবর, কাঁদছেন কেন? দাদা বাংলাদেশের এত পেঁয়াজ দিচ্ছে না দাদা। তো তোরা খা, এটা তো খাইব না। কাঞ্জুসের আড্ডি পেঁয়াজ খাবো কোথেকে? হ্যাঁ, যে কিপটা কিপটা, সুবহানাল্লাহ, শুকায়া কই আড্ডি হয়ে গেছে। খাই না। আমরা ছিলাম তো ইন্ডিয়ায় লম্বা সময় পড়ার কারণে ওদের স্বভাব চরিত্র সম্পর্কে জানি। কাঞ্জুসের হাড্ডি আর নোংরা খবিস। বলে কাঞ্জুস বইলেই তো পোলাবেন গল্প বানাইছে। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, তো কলিং বেল টিপে 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 বোন দরজা খোলে না। ভাই বুঝছে কাহিনী, কেন দরজা খোলে না? জানালার কাছে চিল্লিয়া বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। তো দিদি ভিতর থেকে কয়, আগে বলবি না? ওরা পেস কি খাইব? এই জন্য মাঝে মধ্যে যখন আমাদের দেশ দখলের হুমকি দেয় না, বিশ্বাস করেন আপনারা ডরান কি ডরান না আমি জানি না, আমার হাসি পায়। কারণ যাদের চরিত্র এইরকম, যারা নিজের সুখের জন্য একটা পয়সা খরচ করতে পারে না, এরা জান খরচ করবো কেমনি? আরে জান তো সেই খরচ করতে পারে স্যার, কলজাটা এত বড় কথা কর। আমি বলি এই জন্য বাংলাদেশ দখল করার আগে নিজেকে হাঁকার জায়গা ঠিক কর। এখনো রাস্তাঘাটে যারা মলমূত্র ত্যাগ করে, বিশ্বাস করেন না আপনারা, আপনাদের গল্প শোনাই শোনে। আমরা যখন দেওবন্দ যাচ্ছিলাম, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা জার্নি, আমাদেরটা লাগছিল 36 ঘন্টা, একটু লোকাল পড়ে গেছিল। তো সকাল হয়, রাত হয়, দুপুর হয়, হায়রে সময় যায় না যায় না। তো সকাল হইলেই জানালার কাছে আইতাম, নতুন এলাকা আইছে, কেমন এলাকাটা, অগত কিছুক্ষণ পর পর এলাকা পাল্টায়। তো
দেখার লেগে আইতাম জানালার কাছে, আয়া যে দৃশ্য দেখতাম লজ্জায় মুখ ফিরে নিতাম। কেন? কারণ রেল লাইনের পাশে লাইন ধরে বসে ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে এই বোতল একটা লইয়া বয়া পড়ছে। বেডিরা ইজ্জত রক্ষার্থে ঘুমটাটারে টান দিয়া সামনের দিকে না পিছন দিয়া খালি কাম সারতাছে। এরা বলে আমরা দেশ দখল করবো, কত দেখি। আমি কই সাহস করে ঢুকে যা, খেলা হবে, যা ঢুকা, একটু হিম্মত করে ঢুকা যা। আরে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনায় লালন করছি সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। তোরা ঢুকলে সেটা সুযোগ আসবে। আমার দেশ ঘোরার টিভি কি দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু। ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন তো বাস্তবায়ন হবে এবং আলহামদুলিল্লাহ বাস্তবায়ন শুরু হয়ে গেছে। টাকা দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবার কালিমার পতাকা করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, থাকবেন তো না? আবার দৌড় দিবেন? হেলিকপ্টার পাইরেও যাবেন না তো? মুসলমান রক্ত দিতে জানে, পালাতে জানে না। এই জন্যই তো ওরা বেশি ভয় পায়। যারা মৃত্যুরে ভয় পায় না ওরা হুমকি কি আসে যায়। আমাদের তামান্নাই তো শাহাদাত, তো কিসের হুমকি দেয়? যাদের তামান্না শাহাদাত তাদেরকে হুমকি দিয়ে লাভ নাই। কথা বলেন, কথা বলেন। আচ্ছা, কই গেছি গা? জুলুম একটা গুনাহ, যা আল্লাহ ছাড় দেন, কিন্তু এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব না। আজকের আলোচনা ভিন্ন প্রসঙ্গে। এমন আরেকটা গুনাহ সম্পর্কে বলতে চাই যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু সেটা কি? শুরুতে আমি কোরআন আল কারীমের একটা আয়াত পড়ছি, সূরা বাকারার। ওই আয়াতে আল্লাহ এক ধরনের গুনাহ সম্পর্কে বলেছেন যে আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। সেটা কি? আল্লাহ বলেন, بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار। আল্লাহ বলেন আমি ছাড় দিব, ছেড়ে দিব না। কি সেটা? আহাতাত বিহি খাতিআতু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মানে কি? মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনাহ বান্দার অভ্যাসে পরিণত হয়, সে চাইলেও ছাড়তে পারে না। মানে যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না, সোজা কথা। সেই গুনাহ কোনটা? যা মানুষ নিয়মিত করে ছাড়তে পারে না। সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, মাওলানার আরেকটা হইতে পারে, মাওলানার আরেকটা হইতে পারে। সবারই একটা হবে এটা জরুরি না। কেউ নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে না, কেউ নিয়মিত সুদ খায়, ঘুষ খায়, ছাড়তে পারে না, কেউ নিয়মিত মদ খায়, ছাড়তে পারে না। কিন্তু দোস্ত, এই সমাজে আমরা বসবাস করি। উলামায়ে কেরাম এই সমাজকে দেখেন আর সমাজ পরিবর্তনের কথা ভাবেন। সেই জায়গা থেকে আমাদের একটা সামনে যে বিষয়টা আসছে যে 5টা গুনাহ এমন আছে। কটা গুনাহ? যে গুনাহগুলোর মধ্যে এই সমাজের বহু সংখ্যায় মানুষ জড়ায় গেছে, ছাড়তে পারে না। কয় গুনাহ? বলেন কয় গুনাহ? এর মধ্যে 2টা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত, প্রায় সবাই। সেই 2টা গুনার একটা হচ্ছে গীবতের গুনাহ। জুয়ানও জড়িত, বুড়াও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত, হুজুরও জড়িত, সাধারণ মানুষও জড়িত, পিসাবও জড়িত, মুরিদও জড়িত, ইমামও জড়িত, মুসল্লিও জড়িত। এইগুলো এক গুনাহ। আরেক গুনাহ হচ্ছে যেটার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়িত। আগের গুলা তো আছেই, যা বলছি লিস্ট। সেটা হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি এক একটা গুনাহ বলবো আর খোঁচা দেওয়ার জন্য বলবো, পারলে অস্বীকার করেন, পারলে অস্বীকার। এই টাচ মোবাইল আমার গীবতের মাত্রা আরো বাড়াইয়া দিস। ফেসবুক আমার গীবতের মাত্রা আরো বাড়াইয়া দিস। দেখেন, সাম্প্রতিককালে একটা বিষয় খুব ভাইরাল হয়েছে, ওলামারা আছে, একটু আগে কথা হয়েছে। আমাদের মুরব্বী হযরতুল আল্লামা শেখ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ তাআলা
তিনি তার এক সন্তান তুল্য বাংলাদেশের এই সময়ের একজন আলোচিত এবং নেতৃত্ব দেওয়ার মতো আলিম। আমাদের তো নেতৃত্ব দেওয়ার মতো আলিম নেই, বুজুর্গ আছে অনেক, পীর সাহেবের অভাব নাই, মুহাদ্দিস শাইখুল হাদিসের অভাব নাই, কিন্তু সামনে থেকে বাতিলের চোখে চোখ রেখে আঙ্গুল তুলে কথা বলে নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিত্ব আল্লামা মামুনুল হককে আল্লাহ কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইকে এক মজলিসে হযরত একটা থাপ্পড় লাগাইছেন। এখন থাপ্পড়টা আদর করে দিয়েছেন না শাসন করে, না যিনি দিয়েছেন তিনিই জানেন, যিনি নিয়েছেন তিনি জানেন। আমরা দূর থেকে বিভিন্ন মন্তব্য করছি, কারো কাছে এটা ভালো লাগছে যে মাশাআল্লাহ, কেউ বলে এটা ওপেনে দিল, এটা হলো আমাদের বিতর্ক। এখন কেউ পক্ষে কেউ বিপক্ষে, থাপ্পড়ের ব্যাখ্যা কেউ এক একজন এক এক রকম দেয়, সবগুলোর মধ্যেই ইখতিলাফ আছে। অতীতের যেগুলা কইছি থাপ্পড় কোন উদ্দেশ্যে দিয়েছেন, শাসনের জন্য না আদর করে, এটার মধ্যে ইখতিলাফ আছে। প্রকাশ্যে দেওয়া ঠিক হয়েছে না গোপনে দেওয়া দরকার ছিল, এটার মধ্যে ইখতিলাফ আছে। কিন্তু কেউ একটা বিষয় নিয়ে কথা বলে না যেই বিষয়ে ইখতিলাফ নাই, সেটা হইলো যারা ভিডিও করে এটা ছাড়ছে এটা যে অন্যায় করছে, এই কথায় কোনো ইখতিলাফ নাই। কথা ঠিক কিনা? এটা না দিলে আর এত ঝামেলা তো হইতো না। ভিডিও দেওয়ার মতো জিনিস পাও না তোমরা, হ্যাঁ ভিডিও দেওয়ার মতো জিনিস পাও না। একটু ব্যবসা দরকার, একটু লাইক দরকার, একটু ভিউ দরকার, কিছু শেয়ার দরকার। এই তোমার কিছু শেয়ার আর লাইকের আশায় এই ব্যবসায় ওলামাদেরকে তুমি টুকরা টুকরা করতেছ। এমনি আমরা বিভক্ত, আরো বিভক্ত করতেছ। আল্লাহর কসম, ওলামাদের হৃদয়ে কষ্ট দেওয়ার কারণে এই সমস্ত কথা যারা ছড়ায় বাজারে, আসামের কাঠগড়ায়, তাদেরকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ইখতিলাফ যেটা নিয়ে নাই সেটা হইলো ভিডিও ছাড়ছে যারা, এটা অন্যায় করছে, এই নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। আরাফার মাঠে গন্ডগোল লাগে, আমি খুব অবাক হই। কয় রাকাত পড়বো? 2 রাকাত না 4 রাকাত? জোহর আসর একসাথে পড়বো না আলাদা আলাদা? তা আমি কই আরে ভাই, এটা নিয়ে যে কত গন্ডগোল আর মারামারি আমি দেখছি। তো বলি মিয়া, দুইটার 2 রকম মত আছে আলেমদের মধ্যে, ইমামদের মধ্যে। তো এটা তো একটা ইখতিলাফি মাসালা, মানে দুটোটাই জায়েজ। ইখতিলাফি মাসালা মানে দুটোটাই জায়েজ, তুমি যাকে ফলো করো তারটা মানো। জায়েজ নাই যেটা হলো গন্ডগোল করা, মারামারি করা, এটা নিয়ে কেউ কথা কয় না। যেটা জায়েজ গন্ডগোল হলো এটা নিয়ে, জায়েজ নাই যে যেটা গন্ডগোল করা, মারামারি করা। আল্লাহ কইয়ে দিছে যে যারা হজের নিয়ত করছো তারা হজের মধ্যে কোনো গন্ডগোল করবে না। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। 3টা মারাত্মক গুনাহ হজের মধ্যে মানুষ করে, এর মধ্যে একটা হচ্ছে ঝগড়া। এটা চালু করছে হালাল জিনিসের জন্য, বৈধ জিনিসের জন্য। এই হচ্ছে আমাদের অবস্থা। তো এই 2টা গুনাহ এই সমাজের প্রায় সবাই জড়িত। একটা হচ্ছে গীবতের গুনাহ, আর একটা হচ্ছে বলেন 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 না টাচ মোবাইলের গুনাহ। বড় ভয়ঙ্কর এক অবস্থা এই 2 গুনাহ। আরো 2টা গুনাহ এমন আছে এই সমাজের, যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। এই মজলিসটা দেখে হয়তো আপনারা বুঝতে নাও পারেন। হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, যা দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। কয়টা গুনাহ গেল মোট? কয়টা? গীবত, টাচ মোবাইল, দাড়ি কাটা, টাকনোর নিচে কাপড়। 5 নাম্বার বড় ভয়ঙ্কর কথা, অনেকে নিতে পারবে না। পর্দার আড়ালে মা বোন আমাদের উপর নাখোশ হবে, এইটা চিন্তা করে কথা বলার জন্য এখানে আমাকে বসানো হয় নাই। আমাকে বসানো হয়েছে আল্লাহকে রাজি করে কথা বলার জন্য। 5 নাম্বার গুনাহ যেটা, সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। কোন নারী? যারা পর্দা করে না তাদেরকে আমরা আলোচনায় আনতেই চাই না, তারা তো অল টাইম গুনায় জড়িত। পর্দানশীল নারী যে গুনায় জড়িত, অধিকাংশ পর্দানশীল নারী। বলে মানে কি? বুঝলাম না। মানে বুঝার আগে 18 নম্বর পারার সূরাতুন নূর 2টা আয়াত একটু পড়েন। 30-31 নম্বর আয়াত, যে 2 আয়াত আল্লাহ পর্দার কথা বলেছেন। 30 নম্বর আয়াত আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াত আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। ওই জায়গায় আল্লাহ ছোট্ট করে একটা কথা বলেছেন,
ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুফাসসিরিনে কেরাম লিখেন যে পর্দার মূল বিষয় হচ্ছে এটা, সৌন্দর্য গোপন করা। কাজেই কোনো নারী যদি ছালার চট গায়ে দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো নারী যদি ঘরের কাঁথা মুড়ু দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। আপনারা যেই হোগলার মধ্যে বসেছেন, কোনো নারী যদি এই হোগলা গায়ে জড়াইয়া নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোনো নারী যদি ঝিকঝাক বোরকা, টাইট ফিট বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করতে চায় তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দা হচ্ছে সৌন্দর্য গোপন করার জন্য। কিন্তু পরিতাপের বিষয়, এক চরম বাস্তবতা হচ্ছে আজকালকার অধিকাংশ বোরকা সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে ওপেন করে, সৌন্দর্যকে প্রকাশ করে। পারলে অস্বীকার করেন, পারলে অস্বীকার করেন। কিভাবে বললে বুঝবে? সৌন্দর্য যে প্রকাশ করে দুইটা ছোট্ট করে দলিল দিই বুঝানোর জন্য। ৬-৭ বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কিনা? তনু। সাবাস তনু। আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে আমি তাকে খাটো করতে চাই না, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বরং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বোনটাকে মাফ করে জান্নাতবাসিনী হিসাবে কবুল করে। বলতে চাচ্ছি যেটা, তনু ছিল হিজাবি। কি হিজাবি? বুঝে? ওরা বলে ওর না, আমি বলি তেনা। একটা চিকুন ফিনফিনের তেনা, চুলডিরে মাথার উপরে বাঁধাকপির মতো বাইন্দা, এটা সুন্দর করে পেঁচাইয়া মুখটার এরকম সুন্দর কইরা খালি রেখা ফাঁক রেখা সিপটিফিন মাইরা এখন উনি রাবেয়া বসরিয়া। কি রাবেয়া বসরিয়া? তনু ছিল হিজাবি। তনুকে যখন ধর্ষণ করে হত্যা করা হয় ইসলামী বিধানের বিরুদ্ধে, সদা সোচ্চার সুযোগ সন্ধানী নষ্টা ভ্রষ্টা তসলিমা নাসরিন তখন তার ফেসবুকে একটা লেখা দিয়েছিল কি, যে মোল্লারা এখন কি জবাব দিবে? মোল্লারা না বলে হিজাব নারীর ইজ্জত আবরু সম্ভ্রম রক্ষা করে, হিজাব নারীকে ধর্ষণ ইফটিজিং থেকে রক্ষা করে। কই তনুর হিজাব তো তনুরে বাঁচাইতে পারে নাই। তখন ৬-৭ বছর আগের কথা, তো আমিও একটু একটু ফেসবুক চালাইতাম। তো আমি যাইয়া বেডির একটা মেসেজ দিছি, ম্যাডাম তনু হিজাবই ছিল, কথা ঠিক, বাঁচায় নাই কেন? কারণ তনুর হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব ছিল। হাই আল্লাহ, এটা লেখার সাথে সাথে বেরিয়ে আমারে ব্লক করে দিছে, বুঝছে এই মোল্লা বড় খতরনাক। আচ্ছা, আরেকটা উদাহরণ শোনেন। আমি যেখানে থাকি সায়েন্স ল্যাবরেটরি, এলিফ্যান্ট রোড, শাহবাগের নাম শুনছেন? শুনছেন? পিজি হাসপাতাল, ওর পাশে একটা এলাকা আছে কাটাবন। কাটাবন নাম শুনছেন? ওই কাটাবন মসজিদের নিচে কিছু দোকান আছে, বোরকাও বেছে, খুব স্পেশাল বোরকা। আমি একদিন দোকানের দিকে তাকায় অবাক হয়ে হাসতেছি, বলি ভাই আমার দলিল পেয়ে গেছে। আমি তো খালি দলিল খুঁজি, দলিল পেয়ে গেছি। কেন? বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। দেখেন কারবার, কারবার দেখছি, বোরকার দোকানের নাম। আমি দোকানদারের ধন্যবাদ দিছি যে অমুনাফিকি করে, ও যা বেচতেছে বুঝাইছে যে আমার কাছে যে জিনিস পাওয়া যায় এটা হলো ফ্যাশনের বোরকা, এটা ইসলামের বোরকা না, লাগলে নাও না এটাই অত ঠিকই আছে, অত কোনো দোষ নাই। ও জানে যারা বোরকা আজকে পরে ও ফ্যাশনের জন্য পরে, এই জন্য দোকানের নামই দিয়ে লেগেছে ফ্যাশন। কথা বুঝতেছেন? কয়টা গুণা, কয়টা গুণা? খুব মনোযোগ, আমি কিন্তু এখনো মূল পয়েন্টে ঢুকে নাই। বাকি চিন্তা করি না, আরে আল্লাহ এখনো ঢুকে নাই, কবে জানি ঢুকে। না না, আমারও এনার্জি নাই এত লম্বা করার। খুব দ্রুত আগাচ্ছি, একটু লাইনটা ঠিক রেখে নিলে হারায় গেলে মজা পাইবেন না। গলা ভাঙ্গা মানুষ কত টানটুন দিয়া যে আপনার করে সুখ শান্তি দেবো এই যোগ্যতা আমার নাই। তো লাইনের কথা শুনতে থাকেন, যদি কিছু নিতে পারি। আফসোসের কথা হচ্ছে এই যে 5টা গুনার কথা বললাম, গীবতের গুনাহ, টাচ মোবাইলের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকনোর নিচে কাপড় পরার গুনাহ, ফ্যাশনের বোরকা। আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে এই গুনাহগুলোতে যারা জড়িত অধিকাংশই এই গুনাহগুলোরে গুনাই মনে করে না। বিশ্বাস করেন না? উদাহরণ লাগবো তো চলে।
টাঙ্গাইলে এক এমপি আছিল একটু নাট বল্টু ঢিলা, কথাবার্তা কইতো লাগাম ছাড়া, কিনা আব্দুল লতিফ সিদ্দিকী কাজজাবি। সাবাস, দেখছেন নিমুল্লাহ ঠিক করে রাখছে শব্দ। আব্দুল লতিফ সিদ্দিকী এই বেড়া গেছে কয়েকদিন আগে এক মাহফিলে ওয়াজ করতে। নেতাগো কাম হুজুররা, এলাকার যুবকরা, ওলামারা, মাদ্রাসাওয়ালারা কত কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে। এই আকরাম মিয়া কত জুতা ক্ষয় করছে এই দিকে আনার লইগা, তাও আইটি এমনি আইসি নাকি, খাতিরে আইসি, মাহফিল হিসাবে আই নাই। আমাদের বুজুর্গ চলে গেছেন, গত বছরও যিনি অসুস্থ ছিলেন, আজকে এসে পাই নাই। আমরা খুব মহব্বত করতাম, ওই সন্তানদের কারণে ওনার আব্বারও তার আমরা চিনতাম না। আকরাম, আমাদের মুফতি আফজল ভাই, আমাদের খুব প্রিয় মানুষ, প্রিয় মানুষ। তো সেই হিসাবে আসা, এই মানুষগুলো এত কষ্ট করে মাহফিলটার গুছায়, নেতারা অপেক্ষায় থাকতো কোন সময় যায় একটু বয়ান দিব, কারণ ও জানে ও ডাকলে তো আপনারা আইবেন না। বড় আশ্চর্য হইতাম এক সময় যে আমরা কথা বলার সময় যদি দেখি কিছু লোক ওঠাউঠি করে তো ইজ্জতে লাগে, আত্মমর্যাদায় লাগে, তাড়াতাড়ি বয়ান শেষ করি, যে মানুষ পছন্দ করতেছে না, আমি বুঝাইতে পারতেছি না, তাড়াতাড়ি শেষ করি। কিন্তু ওদের দেখলাম বয়ান যখন চালায় মানুষ অধিকাংশই টাড়াড়ি করে, হ্যাঁ বয়ান ছাড়ে না। অনেকদিন চিন্তা করছি কিরে বয়ান ছাড়ে না কেন, লজ্জা লাগে না? পরে বুঝছি কাহিনী, ওর চিন্তা হইলে আরেকটা, যে যাওয়ার পরেও যা থাকে আমি ডাকলে তো তাও আসে না, তো আমার লস কি? বয়ান চালাইতে থাকে, যে কটা পাইছে তো আমার লাভ। আব্দুল লতিফ সিদ্দিকী গেছে এক মাহফিলে বয়ান করতে, কতটা অভদ্র, অসামাজিক। দেখেন এখানে এমন অনেক আছেন যারা নিয়মিত টুপি পরেন না, আজকে আসছেন কেন? মাহফিলের একটা সমাজ। নিয়মিত পাঞ্জাবি পরেন না, আজকে পরেছেন কেন? মাহফিল একটা সমাজ। ও আসছে টুপি টাপি ছাড়া একটা টি শার্ট পরে আইছে, আয়া ওয়াজ করতেছে কোরআন হাদিস অনুযায়ী। সেটা হইল, আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি কিরে ঘটনা কি? আমার নাই রে চেহারা খারাপ, আরো কত সুন্দর চেহারাওয়ালা বক্তা আছে না, কি হুজুর পছন্দ হয় না নাকি? ঘটনা কি? না ভক্তি শ্রদ্ধা নাই? পরে সে যেটা কারণ বয়ান করলো, আমি তো খুশি হয়ে গেছি। কেন? আমি তো দলিল তালাশ করি, দলিল পেয়ে গেছি। ও কি কয়? আমিন কেন বলে না? খেয়াল করে, আপনারা তো বাচ্চাদেরকে শিখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। আমি আমিন কেন বলবো? কারণ আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করি নাই, আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করি নাই। হায় খোদা, দাড়ি কাটা বেড়ায় বলে জিন্দিগিতে পাপ করে নাই। তার মানে কি? গুনারে গুনাহ মনে করতেছে না। আরে যেটা বুঝাইতে চাইতেছি, মনে আসেনি কথা? গুনারে গুনারে আমাদের বড়দের একটা কথা খুব কান লাগায় শোনেন, কান লাগায় শোনেন। কথাগুলো আপনাদের কাছে ছাড়া ছাড়া মনে হইতে পারে। ও আমাদের ভাই বসন্তপুরী, আমাদের আরেক ভাই দেলোয়ার ভাই, ওদের মতো জুয়ান মানুষ টাইনা টুইনা আপনাদের শোনাইতে বুঝাইতে পারুন না, আমার তো সেই যোগ্যতা নাই, আগেই কইছি। কিন্তু ছোটা ছোটা কথাগুলাও যদি একটু কাজে লাগে, একটু শোনেন। আমাদের বড়রা বলেন কি জানেন? গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু গুনারে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। কথার লিঙ্ক ঠিক এখানে, লাইন লাইন। গুনাহ করা অবশ্যই, কিন্তু গুনারে গুনাহ মনে না করা আরো। কেন? খেয়াল করেন, এইবার আমরা কেনতে ঢুকবো। কেন গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে মারাত্মক অপরাধ? কেন? খালি মনে রাখেন, কোত্থেকে আপনাকে কই নিতেছি। কেনটা শোনার আগে বলেন বুঝে। শয়তানকে আল্লাহ তাআলা যখন তাড়াইয়া দিচ্ছিলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, তো শয়তান তখন আল্লাহর কাছ থেকে কিছু জিনিস মঞ্জুর করাইছিল, জানেন তো বিষয়টা কেমন? একটু বুঝেন, বুঝার জন্য বলি। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায় হজের সফরে। তো মদিনা ইউনিভার্সিটি বাংলাদেশের ছেলে পেলে যারা আছে লেখাপড়া করে, আমরা হজে ওমরায় গেলে ওরা আসে, কথাবার্তা বলে, খোঁজখবর নেয়। তো একদিন আইসা 3-4টা বাচ্চা বলতেছে, হুজুর আজকে এক বড় অবাক করা কাহিনী। কি হয়েছে? বলে যে পুলিশ থেকে ফোন আসছে, মদিনার পুলিশ থেকে ফোন আসছে হজ মিশনে, যা আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, ওরে নিয়ে যান। ধরা পড়ছে কি অপরাধ? ভিক্ষা করে, ভিক্ষা করে, এটা তো অপরাধ। ধরে লয়ে গেছে পুলিশ। পাম করে পাঠাইছে, ছাত্র করে পাঠাইছে ওরে ফেরত আনতে, ছুটাই আনতে।
হুজুর যায় দেখি স্যার যে বয়ে রয়েছে দুই হাত কাটা, এর কোনো ভাবনা চিন্তা কিচ্ছু নাই, মনে হয় যেন কোনো অপরাধী করে নাই। তো ভাবলাম কথাবার্তা যা বলার পরেই বলি, আগে ছুটাই নি। গাড়িতে উঠাই জিজ্ঞেস করতেছি, কাকু হাত দুইটা নাই যে? বাজান আসিলাম ডাকাইত। হুজুর ও এমন ভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। আটকাচ্ছেন কেমনে? ধরা পড়া গণদোলাই খাইয়া হাত দুইটা হারাইছে। তারপরে কি করে খামো? তো আল্লাহ তাআলা একটা রাস্তা খুলে দিছে। কি রাস্তা? হজের সময় কম টাকায় একটা প্যাকেজে ভিক্ষা হজে চলে যাই, যাইয়া পুরা হজের সিজন মক্কা মদিনা মিনা আরাফা মুজদালিফায় ভিক্ষা করি। আল্লাহ শুকুর, আল্লাহর রহমত, আল্লাহর ফজল ও করম, আল্লাহর দয়া, যা হয় আল্লাহ এত বরকত দেয়, হজের খরচটা উঠা যা থাকে বাকি বছর চলতে। কোন বুদ্ধি শিখাইতেছে কে আবার নিয়ত টিয়ত করে জামিন নাই। হুজুর ওর কথা শুনে আমরা হাসতে হাসতে, সেটা কি মানুষ না আর কিছু? অনুশোচনতা নাই, অনুতপ্ত হওয়ার যে একটা বিষয়, একটা অপরাধ করছি কিচ্ছু নাই। করে অফিসে বসায় রাখছি, বিদায় করে দাও। হ্যাঁ করেছেন, হ্যাঁ কোনো টেনশন নাই। হ্যাঁ যখন বুঝছে যে আমার দেশে ফেরত পাঠানো হইব, হ্যাঁ বলে অফিসার করে ডাক দিয়া কয়, স্যার আমার কি দেশে পাঠাই দিবেন? বলার ধরন যেন হেরাই অপরাধ করছে, হ্যাঁ কিছু করে নাই। তোর বেড়া তোর কারণে দেশের যে বদনাম হয়েছে, বাড়া মনে কি করুন, তোর শেষা দরকার। এরপরে বলে হ্যাঁ কি কয় জানেন, এটা হলো আসল কথা। কয় শুনেন, আপনারা যে আমার দেশে বাড়াই দিবেন চিন্তা ভাবনা করতেছেন, আচ্ছা দেন, কিন্তু পাঠাইয়া যে দিবেন আপনারা আমার কিছু দিবেন টিবেন না, খালি হাতে দিয়ে দিবেন পাঠাইয়া। আর চিন্তা হলে আমি যে ইনভেস্ট করছি এটা দিবেন না, ব্যবসায় লস। ওই গল্প শুনে আমার সাথে সাথে শয়তানের কথা মনে পড়ছে। শয়তানরা আল্লাহ যখন কইছে বাইর, তো শয়তান আল্লাহ কয়, আল্লাহ রে কয়, আল্লাহ আমার যে বিদায় করে দিবেন, কিছু দিবেন টিবেন না। তা আল্লাহ তোর কি লাগবো ক? তো শয়তান আল্লাহর কাছে তিন জিনিস চাইছে। কয় কথা কও, কয় জিনিস? এক নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আলেমরা কিচ্ছু কয়েন না, পাবলিক তর্জমা করেন। শয়তান কইছে আল্লাহ আমারে হায়াত বাড়ায়া দাও, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। সাবাস, এবার আমরা হুজুররা কইব কোন পর্যন্ত? দেন আপনার লাগে মিলব না, পুনরুত্থান দিবস পর্যন্ত মাওলানা কইছে। দেখছেন? আপনি কইবেন কি হুজুর কোনটাই তো বুঝলাম না, পার্থক্য কি করলেন? হ্যাঁ, এখানে শয়তান এক ভয়ঙ্কর বাটপারি করছে। এই বাটপারি তো আমি ধরতে পারি নাই 45 বছর বয়স পর্যন্ত। একদিন মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়তেছি। বড়দের কিতাব পড়া এটা আমার একটা নেশা, অনেক কিছু পাই। হযরতের এক জায়গায় এই শয়তানের বাটপারি দেখে আমি অবাক হয়ে গেছি, নিজের এতটা বোকা আর অসহায় আর জাহেল মনে হয়েছে যে এত বছর পরে এটা জানলাম শয়তানের বাটপারি ধরতে পারি নাই। বাটপারিটা কি বুঝে? হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন দুইবার। কয়বার? প্রথমবার ফুরের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব শেষ হয়ে যাবে। এটা হইল কিয়ামত। এটা কি? সাহ। হযরত ইসরাফিলকে আল্লাহ আবার উঠাবেন, আবার সিংহায় ফু দিবেন, আবার সবাইকে আল্লাহ জিন্দা করবেন। এটাকে বলে ইয়াউমি ইউবাসু। এই যে দ্বিতীয়বার যে জিন্দা করা হবে, এরপরে আল্লাহ তাআলা মৃত্যুর যে বিধানটা আল্লাহর, ওই মৃত্যুর বিধানকে আল্লাহ একটা জন্তু বানাইয়া জবেহ করে দিবেন, মৃত্যু শেষ। ইয়াউমি ইউবাসুন মানে পুনরুত্থান দিবসের পর আর কেউ কোনোদিন মারা যাবে না। যে জান্নাতে যাবে চিরকাল জান্নাতে থাকবে, বেঈমান হয়ে যে জাহান্নামে যাবে চিরকাল জাহান্নামে। মৃত্যু শেষ। শয়তান আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সময় চায় নাই, যেটা আপনারা কইছেন। কারণ ও জানে কিয়ামত পর্যন্ত যদি বাঁচি এরপরে তো আমার মরণ লাগবে। এই জন্য বাটপারি করে কয় আমার ইয়াউমি ইউবাসুন পর্যন্ত সময় দেন, কারণ ও জানে ওই পর্যন্ত লাস্টিং করতে পারলে আমার আর মরা লাগবে। তো শয়তানের বাটপারি আমি আর আপনি ধরতে পারি নাই, আল্লাহ কি ধরতে পারেন নাই? তা আল্লাহ কি কয় জবাবে? ইন্নাকা মিনাল মুনজারিন, যা যা যা, তোরে সুযোগ দিলাম, তবে টাইম তুই বাটপারি করে যেটা চাইছো সেইটা না। ইলা ইয়াউমিন ওয়াক্তি মালুম, টাইম কিন্তু ওইটাই, ওই প্রথম ফুয়েল লাগে যখন সব মরবো তুইও মরবি। শয়তানকে ধরা খেয়ে গেলাম।
আচ্ছা তাহলে আরেকটা সুযোগ দেন। কই কি সুযোগ চাস? কই আদমের তো অনেক সন্তান হবে, আমি যে দুনিয়ায় যাই অগরে কম আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? কারে লাগবো কি এটা কর? আমারও সন্তান দেন। এই পোলাপাইন খেয়াল কর, শয়তানের বাচ্চা লাগবো চাইলো কার কাছে? আর একটু জোরে কোন, জোরে কোন। শয়তানের বাচ্চা লাগলো চাইলো কার কাছে? আরো জোরে বলেন। আচ্ছা এটা জবাব আমি দেব না সবাই না বললে। বলেন তো, শয়তানের বাচ্চা লাগলো চাইলো কার কাছে? জোরে কয় বেহাই আমি। আর তাইলে তো তুমি তো বিয়া শয়তানের চেয়ে খারাপ, কারণ শয়তানের বাচ্চা লাগলো চাইলো আল্লাহর কাছে, আর তোমার বাচ্চা লাগলে তুমি যাও খাজার কাছে, মাজারওয়ালার কাছে, কবর। শয়তানের চেয়ে খারাপ, কতক্ষণ ঠিক কিনা? আরে মানে এই জায়গায় শয়তানের আকীদাও তোরছে ভালো আছে। মাঝে মাঝে যে আমরা জিজ্ঞে কই শয়তানের বড়টা, পাবলিক খুঁজে পায় না। শয়তানের বড়টা আবার কেমন হয়? ওই লিস্টের মধ্যে 1 নম্বরে নামটা ওটা। আর এক শয়তানের বড়টা কোনটা? যেটা বাচ্চা চাইবো খাজার কাছে, কারণ শয়তান বাচ্চা চাইছে আল্লাহর কাছে। কথা ঠিক কিনা বলে? আল্লাহ কই যা তোরও বাচ্চা হইব, যা। শয়তান কই তাইলে খেলা এবার হবে। তবে আল্লাহ এটা তো বাইরে দিয়ে লড়াই করবো, তুই ভিতরে ঢুকে কাম করার চান্স দেন না। কি চাস? আপনার বান্দার রগে রগে দৌড়ানোর একটা সুযোগ দেন। তা আল্লাহকে তুই কি করবি, যা কর যায়। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় রগে রগে দৌড়ায়। ফাঁকি দিয়ে আরেকটা কথা জিগাইলেই, সিপাসাবার কথা আমার জিগাইতে মনে চায় না, সময় যায় পাবলিকও। আবার মনে কই যে মানুষ তো জানে না, একটু কইলে তো জানা হয়। এই যে শয়তান আমাদের ভিতরে যে ঢুকে কোন দিক দিয়া দেখছেন? কইতারা না, এই জন্য তো কইতে কোন দিক দিয়া ঢুকে, কত জানে যে আমি কত কিছু কল্পনা করতেছে। কোন দিক দিয়া? তো নিঃশ্বাস দিয়ে ঢুকলে মোহের কাছে দিয়ে ঢুকবো। আর ফাঁক পাইল না তুমি, ফাঁক একটা বাইর করছে এদিক দিয়ে মোহের কাছে। এটা হইলো, আরো কত ফাঁক আছে না, একদিকে ঢুকাই দিলি তো হয় না। না, খেয়াল করেন, খেয়াল করেন, জানার বিষয়। জানেন না শয়তানের টার্গেট তো রগে ঢুকবে। কোথায়? এগুলোর সাথে তো রগের সম্পর্ক না। এই জন্য ঢুকবে যে বাম হাতের মধ্য আঙ্গুলি পিছনে নিলে যে জায়গায় যাইয়া লাগে, ঘাড় আর কাদের মাঝখানে শাহরক, হাবলুল ওয়ারিদ, স্পাইনাল কর্ড যাকে বলে, ও দিক দিয়ে শয়তান ঢুকে। আর ওই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ওই জায়গায় আমার নবী আলাইহিস সালামের ওই জায়গায় মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন, যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। বুঝে আসছে কথা? আচ্ছা চলে। শয়তান কয় জিনিস মঞ্জুর করাইলো? আর একটু জোরে বলেন না। শয়তান 3 জিনিস মঞ্জুর করে, এত দিছে হুঙ্কার, খেলা হবে। শব্দটা আমি বলতেছি, কিন্তু কাহিনী ওইটাই। সূরা আরাফ 16 নম্বর আয়াতটা পড়েন। এই অফারটা পাইয়াই শয়তান কয়, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ খেলা হবে, এটা সার অর্থ এটাই। এখন তো আমার বাপে পয়সা পয়সা কান্দে। আমার বাপকে গত বছর শিখায় গেছি শুদ্ধরা, আবার ভুল করেন কি? আমরা কার সন্তান? ভুলে যায় তো মানুষ, পড়া কেমনে কমু না। বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন বলেন বলেন, ঠিক করে বলেন, আমরা কার সন্তান? কার সন্তান? একটা বাচ্চা যদি এমপির ছেলে হয়, এমপির নাম আব্দুল্লাহ, বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, তো ও কি বলবে? না খালি আব্দুল্লাহ বলবো? কি বলবে? কারণ ও জানে ওর পরিচয়ের ইজ্জতের জায়গাটা ওইটা। তা আপনি যদি পরিচয় দেন, আপনি একটা এমপির ছেলে, তার বাবার নামের সাথে এমপি যুক্ত করে পরিচয় দেয়, অথচ আপনি তার চেয়ে আরো কত হাজার কোটি গুণ বেশি সম্মানের পদ হচ্ছে নবুয়তের পদ। আপনি আপনার বাবা যে নবী, এই পরিচয় ছাড়া কেন কথা বলেন? তো ঠিক করে বলেন আমরা কার সন্তান? বলে হুজুর বুঝলাম না কিছু, এতদিন তো এগুলাম করে ধরার নাই, এখন কেন ধরা শুরু করছেন? ওই যে এখন যে ইট মারছেন, ইট মারলে কি খাইতে হয়? আপনারা ইট মারছেন, আমার মনে করেন এটা পাটকেল, বুঝলাম না, তাও করতে বুঝবেন। দোস্ত কলিজা আগুন আছে। মানুষ গণনার সিস্টেমটার আগের নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম নাই, জনশুমারি হয়ে গেছে।
কোনদিন কাউরে জিজ্ঞেস করছেন এই আদম কেন কাটছেন? জিজ্ঞেস করেন নাই, কারণ ওগুলো আপনাদের মাথা ব্যথা না। আদম কাটছে, ওগো মাথায় পেঁচ লাগছে। এক গবেষকের গবেষণার ফসল। মৌসওয়ালা ওই শয়তান এক সময় আসিল চিড়িয়াখানায়। কোন জায়গায়? বান্দর। বান্দর কি নাম? বান্দর। বান্দর কয়েকশো বছর থাকার পর তিনি হঠাৎ লক্ষ্য করলেন যে ওনার পিছন দিয়ে লেজটা নাই। বান্দরের লেজ গায়েব হয়ে গেছে। আস্তে আস্তে মেরুদণ্ড সোজা হয়ে যেতেছে। কিরে ঘটনা কি? পুরা যখন সোজা হয়েছে তো চিড়িয়াখানার গেটের কাছে যাইয়া প্রহরীরে ডাক দিয়া কয়, আই এম জাফর ইকবাল। কি কয়? আপনাদের নেত্রী এই খবর শূন্য কয় সুবহানাল্লাহ। এটারে বাইর করছে, বাইর করে ওর দায়িত্ব দিয়া দিছে, তুমি আমার সন্তানের সিলেবাস প্রণয়ন করো। তো বান্দরের পুতে সিলেবাস প্রণয়ন করছে। আমরা সবাইরে বান্দরের পুত বানাইতে চাইছে। বিজ্ঞানের নামে আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছিল ওরা। এখন তো ঠিক কর, তখন কথা বলেন নাই। এই মৌলবীদের প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের কলিজার কথা আফসোস, মৌলবীরা কেন প্রতিবাদ করবে? মৌলবীর সন্তান কলা কলা রাসূলুল্লাহ পড়ে, এই ঘোড়ার ডিমের সিলেবাসে লেখাপড়া করে না। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাস, আকীদার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আবারও হতে পারে। এনজিওয়ালাদের কাছে দেশ এমন বাস্তবায়ন, এমন বিষয় বাস্তবায়নের মিশনই তাদেরকে নামানো হয়, এটাও আশঙ্কা করা হচ্ছে। যদি এমন চক্রান্ত আবারও হয়, আলেমের থেকে বিচ্ছিন্ন না হইয়া আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, হবে না। আছেন তো ইনশাআল্লাহ? না আবার পালাইয়া যাবে? দেখেন মুসলমান পালায় না, কই তো শর্মায় চলে। আমার বাপে কি করে? বয়া বয়া কান্দে। ভুলে গেছেন? আরে ভুললে তো হইব না, সিল্লান দিয়ে। তাহলে আমি সিল্লানি দেবো না। আমার বাপে বসে বসে তো আল্লাহ বলেন কেন কাঁদেন? বলে সত্য দিয়া দিলেন, কান্দুম না। আমার পোলা পাইলে আমি কেমনে চলু? তা আমারও কিছু সুযোগ সুবিধা দেন না। তো আল্লাহ বলেন যান, দিলাম একটা। কি? বলে আপনার সন্তান নিয়ে কি করবে একটা, আমি ওর আমল নামায় ওঠায়া দিব 10টা। গুনাহ একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? নেকি একটা, উঠবে কয়টা? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেন তো আবার, নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? আমার বাপে তাও বৈশা বৈশা কান্দে। এখন কান্দেন কেন? কান্দি কি জন্যে? নেকি একটা করলে না দিবেন 10টা, গুনাহ একটা করলে তো দিয়ে নেবেন। তা আমার সন্তান নেকি করলে না 1-10 হইব। হ্যাঁ, তো ফজরও বাদ দিব, এশাও বাদ দিব, ফেসবুক তো বাদ দিত না। কইলাম আর কি বুঝানোর জন্য, মানে গুনাহ চালু থাকবে, নেকি তো করবে না। তো কি চা কয়, যদি না যাই তার কাছে, এটা একটা ব্যবস্থা করা যায় না। তার লাগে যা, দ্বিতীয় সুযোগ আমি ফেরেশতা দিয়ে আপনার সন্তানকে চারদিক দিয়ে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিয়ে দিব, যেন শয়তান কাছে যাইতে না। সূরা রাদে আসছে, আল্লাহ বলে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, ফেরেশতারা আমাদের চারপাশ থেকে শয়তানকে এমন ভাবে তাড়াতে থাকে যেমন ভাবে আমরা খাবার থেকে মাছি তাড়াই। আমার বাপে তাও বৈশা বৈশা কান্দে। কি এখন কান্দেন কেন? শয়তান তো যাইতে পারবো না কাছে, নিরাপত্তা দিয়ে দিস।
তো আমার বাপে কি বলে জানেন? আহারে সন্তানের জন্য কি মায়া, আপনি যে নিরাপত্তা দিয়ে দিছেন, কাছে যাইতে পারবো না, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, তাও তো ধরা গেছি। কেন অত কাছে যাওয়া ধোকা দেয় না, অত দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়। অসওয়াসা আগে তো অসওয়াসা বুঝাইতে পারি না, এখন রিমোট কন্ট্রোল হওয়ার পর আঙ্গ অসওয়াসা বুঝানো সহজ হয়ে গেছে। আল্লাহ আরেকটা সুযোগ দেন আমাদের। কে বলে? বাবা 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 কে কে? বাবার যে মায়া সন্তানের জন্য, পোলাবেন তো বুঝে না, আড়া ময়দা মাখা একটারে দেখছে পাগল হয়ে গেছে, বিয়ে করো। বাপে কয় আরে বাজান শেষ হয়ে যাবে। ওই এই মাইয়ার মা তার বাপের জীবনটারে তেনা তেনা তেজপাতা করে লেছে, জাহান্নাম বানাইলিস, তোর জীবনে জাহান্নাম বানাইলে লাগলে জাহান্নামে যাবো, তাও এটারে বিয়ে কর। আছে না এমন মাথা মোটা, এমন মাথা মোটা মোটা পোলাপান আছে না? আহারে বাপ মার চিন্তা সুদূর প্রসারী, বাপ মার চিন্তা স্থায়ী চিন্তা। আমার বাপ চিন্তা করে আহারে আমার কি হবে, তো আল্লাহ কয় আপনি বাপ আমি রব, কার বেশি মায়া? আপনার চেয়ে আমার মায়া আমার বান্দার জন্য বহু বেশি। আমি আমার বান্দার জন্য একটা স্পেশাল অফার রেখে দিছি, তো যান যান ওইটারে নিয়েই দুনিয়ায় যান। তা আমার বাবাকে কি দেন না, কি কি বাপের খুশি স্পেশাল অফার। তা আমার মালিক বলেন কি জানেন? আমার বান্দা গুনাহ করতে 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 জীবনটা পার করবে, শেষ সময় আইসা যদি খালি একবার বলে আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি ওর জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করব। কয়টা? কয়টা মাফ করবে বলেন? কয়টা? 50 বছর গুনাহ করলে, 100 বছর করলে, 200 বছর করলে সব মাফ একবারে? ওটা তো আগে বুঝাইতে পারতাম না যে 50 বছরের গুনাহ একবারে মাফ করে কেমনে। অল ডিলেট সিস্টেম আসার পরে এখন বুঝাইছে যার এটা তো সম্ভব। কিরে 50 বছরের ফাইল যদি অল ডিলেটেড টিপ দিয়া তোমার হাতের বানানো কম্পিউটারে যদি একবারে মোছার সিস্টেম থাকে, তো আমার আল্লাহর কি ক্ষমতা কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? বাকি নাম আলাদা আলাদা, কম্পিউটারটার নাম অল ডিলেট, শরীয়তের নাম হচ্ছে তওবা নসুহ, কাম একটা কেউ বলবো, ঠিক আছে না কথা? আমার বাপে তো এই অফার পায়, আলহামদুলিল্লাহ, যদি মাফি করে দেন আমার কোনো টেনশন নাই, আমি যাই গা। কিন্তু আমার বাপে না খুশি, শয়তান দিছে লাভ, হ্যাঁ সব মাফ করে দিবেন। তা আমার ওই 3 সুযোগ দিচ্ছেন ঘোরার দিবেন, কোন কামের লেগে? আমার এটিতে কি করো? সবই যদি মাফ করে দেন তা আমার এই সুযোগ কি জন্য দিছে? খেয়াল করেন, খেয়াল করেন পয়েন্ট। আমরা যেখান থেকে আপনাদেরকে নিয়ে আসছিলাম, কি গুনাহ করার চেয়ে গুনারে গুনাহ মনে না করা আরো মারাত্মক অপরাধ, মনে আছে? জিজ্ঞেস করছি কেন, এই যে কেন জবাব এতক্ষণে, কেন গুনারে গুনাহ মনে না করা বেশি অপরাধ, ভয়ঙ্কর? ওই যে শয়তান যখন শুনছে তওবা করলে আল্লাহ সব মাফ করে দিবে, তখন শয়তান জিদ দিয়ে আল্লাহর একটা হুমকি দিছিল, সব মাফ করে দিবেন, দেন দেন, তওবা করলে সব মাফ করে দিবেন, তো দেন। আমি শয়তান ও বাটপার কর না। কি করবি? আমি আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে মুহাক্কিক বুজুর্গ ওলামারা পেরেশান হয়ে গেছে। আরে ওই গুনাহ কোনটা যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না? খুঁজতে 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 বের হয়েছে ওই গুনাহ কোনটা যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে গুনাহ মনে করলে না তওবা করবে। এই ক্যাটাগরির 1 নম্বর হচ্ছে বেদাত। কি বেদাত? ওই ভয়ঙ্কর গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না, কারণ গুনারে গুনাহ না, বেদাত তো হয় সওয়াবের আশায়। কথা শেষ। 2টা পাঠ করছিলাম, ওই গুনাহ চিনব যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওই গুনাহ কোনটা যে গুনাহ মানুষ নিয়মিত করে ছাড়তে পারে না। এই সমাজের জন্য 5টা গুনাহ বের করছে। 1 গীবত, 2 টাচ মোবাইল, দাড়ি কাটা, টাকনুর নিচে কাপড়, পর্দার ফ্যাশনের বোরকা। শুনে এবার বলেন তো এই গুনাহ আমরা ছাড়তে চাই কিনা? কে কে চাই? আমি তো চাই ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমার তৌফিক দাও, ছাড়তে চাই। কিন্তু আমার একটা প্রবলেম আছে, আমারটা আমি আগে বলি। সেটা হলো গুনাহ ছাড়তে তো চাই কিন্তু ছাড়তে পারি না। এই সমস্যা তো বড়াই নাই।
শরীয়তপুরে এই সমস্যা আছে? কি কয়? কামরাঙ্গীরচর আছে? আছে। গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না, এই সমস্যা আছে? কয় কি এই সমস্যা সবার না? হ্যাঁ, এই সমস্যা সবার। আমরা গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। তো আমাদের বড়রা আমাদের উপর ইহসান করছেন, দয়া করছেন। কি? কিছু রাস্তা শিখাইয়া দিয়েছেন, পদ্ধতি, যে তুমি এইভাবে চলো, এইভাবে চলো, তো তোমার জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে সময় অনেক হয়েছে আপনাদের জন্য, রাত ইন্নালিল্লাহ 12:30 বেজে গেছে। 2-4 মিনিটের মধ্যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে একটু অনুরোধ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আমরা মিস করব না, চলে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? এখন কি হবে, গুনাহ ছাড়ার একটা ছোট্ট সহজ পথ আপনাদের সামনে পেশ করতেছি। দেখেন, আমরা যখন গুনাহ করি, দুইটা বিষয় আমাদেরকে গুনাহ করতে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। এক, একাকিত্ব। একা হইলেই মানুষ গুনাহ করতে চায়। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা, তুই যেখানেই থাকস না কেন, আমি তোর সাথেই আছি, তুই একা না। 2 নাম্বার ভাবনা, গুনাহ করার সময় দেখবেন মানুষ খালি এদিক ওদিক তাকায়, কেউ দেখলো কিনা। তার মানে যখন তার মধ্যে এই অনুভূতিটা আসে যে আমাকে কেউ দেখছে না, তখনই সে গুনাহ করতে উৎসাহিত হয়। তার এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ও জানে না কেউ না তাকাইলো, আমি আল্লাহ তাকায় আছি। আমার এই 2 কথায় মিলাই আপনাদেরকে একটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দেন। বলেন, আমরা যখন গুনার চিন্তা করি, অথবা গুনার দিকে আগাই, অথবা গুনাহতে জড়াই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? জবাব তো ঠিক আছে, ঠিক আছে। তবে এই জায়গায় আমরা আল্লাহ না বলে আল্লাহর আরেকটা নাম আছে, ওইটা বলবো, যেই নামটা এই প্রসঙ্গে আমি সাপোর্ট হিসাবে কোরআনের যে আয়াতটা আনবো, ওই আয়াতে আল্লাহ নিজের পরিচয় ওই নামটা দিয়ে দিয়েছেন। সেটা হলো, বলেন আমার সাথে, রব্বে করিম। বলেন, বলেন কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। তা আবার ঠিক করে আমাকে পুরাটার জবাব দেন। আমরা যখন গুনার দিকে আগাই, চিন্তা করি বা জড়াই, আমাদেরকে কেউ না দেখলেও একজন দেখতে থাকেন, তিনি কে? তিনি শুধু দেখেন না, তিনি ডাকতেও থাকেন। কি করেন? আমাদের মুরব্বীরা আমরা ভুল করলে ছোটবেলায় ডাক দিতেন না, এই কেন করস, ডাক দিতেন না? তো আল্লাহ রব্বে করিম দেখতে থাকেন আর ডাকতে থাকেন। বলেন, 2টা কথা, দেখতে থাকেন আর বলেন, দেখতে থাকেন আর কি বলে ডাকেন, এটাও আল্লাহ কোরআনে বলেছেন। সূরা ইনফিতার 5 নম্বর সূরা, 6, 7, 8 নম্বর আয়াত। আল্লাহ কি বলে ডাকেন, আল্লাহ নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, এই করিম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেলবে? কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব ভুলে গেলে? খুব মনোযোগ দেখেন, ডাক্তার ওজনটা কত, শুধু এই অর্থ বুঝে আমরা বুঝবো না। পুরাটা বুঝার জন্য কিছু শব্দের ব্যাখ্যা একটু বিশ্লেষণ করা লাগবে, তাহলে কিছুটা বুঝে আসবে আশা করি ইনশাআল্লাহ। বলেন তো আবার শব্দটা আমাদেরকে কে দেখতে থাকেন? রব্বে করিমের মধ্যে 2টা শব্দ আছে, একটা করিম আর একটা রব। বলেন, করিম। করিম কাকে বলে, রব কাকে বলে? আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দিয়ে দেন। বলেন, করিম কাকে বলে? এই চোখ চায়া পাইছেন না, না চায়া? কানটা, জিভ, হাত পাও। আচ্ছা, একবারে বলেন তো, আমরা আমাদের শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চায়া পাইছি? একটাও না। আচ্ছা, করিম যিনি না চাইতে দেন, দেওয়ার পর আবার এগুলোর লালন পালন করেন, পরিচর্যা করেন, বাড়ান, বাঁচায়া রাখেন, সংরক্ষণ করেন, হেফাজতে রাখেন, তাকে বলে রব। তাকে বলে, 2টা মিলাইয়া কি হয়? এই যে ব্যাখ্যাটা দিলাম, একটা উদাহরণ না দিলে জিনিসটা বুঝে আসবে না আপনাদের। ছোট্ট করে একটা উদাহরণ। আচ্ছা বলেন তো, দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে, দুনিয়ায় মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মাশাআল্লাহ। আরেকবার জোরে কোন তো, সবাই বলে। আরে
মার কলিজায় যে কি দরদ আর মায়ার মমতার ভালোবাসা, এটা দুনিয়ায় মা ছাড়া কেউ বুঝবে না। মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানে। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, এই মা চিনো, মা চিনো, ঘরে খাবার আছে যা। মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুধাটা পেটে নিয়ে সন্তানের সামনে একটা অভিনয় করে বলবেন কি জানেন, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না বাবা, তোমরা খায় না, অথচ ক্ষুধায় পেটটা জ্বলতেছে। এর নাম কি? এর নাম মা। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে আস্তে করে বলবেন আম্মুর আপেল পছন্দ লাগে না, তোমরা খায় না। আল্লাহ সারা জিন্দিগি এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছে, ঘরে একটা ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দেয়া যারা কোনোদিন খান নাই, সেই মানুষটার নাম কি? মার কলিজায় যে কত মায়া। আরে এই জন্যই তো এই ওলামারা মা আর বাবার কিছু বিষয়ে মাসআলা আলাদা করছে। যেমন একটা মাসআলা আপনাদেরকে শোনাই, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হলো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া, দরদ, মমতা, ভালোবাসা নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি মনোবল দিয়েছে, বাবা সন্তানকে কবরে শোয়া কান্না করতে করতে উপরে উঠতে পারবে, এই ক্ষমতা বাবার আছে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই, এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য সন্তানের লাশের পেছনে পেছনে যাবে, সন্তানের কবরে নেমে সন্তানকে শোয়া সুস্থ অবস্থায় ওই মা আবার উপরে উঠবে, এমন কোনো মা জগতে নেই। সন্তানকে শোয়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে। এর ভাই, ছোট্ট করে একটা প্রশ্ন করি আপনাদেরকে, বুঝে শুনে জবাব দেন। আচ্ছা বলেন তো, এই যে মার কলিজা এত দরদ, এত ব্যথা আর মমতার ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার চোখ বানাইছেন এই জন্য, মা আমার একটা কান বানাইছেন, একটা হাত বানাইছেন, একটা পা। একবারে বলেন তো, মা আমার শরীরের কি বানাইছেন? কি বানাইছেন? কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন। মা আমার কিচ্ছুই বানান নাই, কিছুই বানান নাই। তারপরেও মার কলিজায় এত দরদ, এত মমতা, এত ভালোবাসা, মা আমার কিছুই বানান নাই। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, হ্যাঁ, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলে জালিম কত মায়া, তুমি কি দেখো না? আরে আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করি, আরে আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলছে, ওই অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন কেন? আমি যেন মইরা না যাই। হ্যাঁ, আমি আপনি যখন গুনার দিকে আগাই না, মালিক তখন ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, যেই চোখ দিয়ে তুই গুনাহ করতেছস না, ওই চোখ কিন্তু তোর ওই গায়ক গায়িকা, নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গুনাহ করতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। বলে আল্লাহ কারীম তো ওই সত্তা যিনি না চাইতে দেয়, রব তো ওই সত্তা যিনি সংরক্ষণ করেন। আপনি কি দিছেন আমারে? তো আল্লাহ যেন পরের আয়াতই বলতেছেন, এর জালিম কি দিছি নিজের চেহারার দিকে তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। সংরক্ষণের কথা বলস, দেখ কি সুন্দর দুইটা ঝাড়ু লাগাই দিছি তোর চোখের মধ্যে, কি সুন্দর দুইটা চোখ বানাইয়া চোখের মধ্যে দুইটা ঝাড়ু লাগাই দিছি। ময়লা পরে তো একটু পানি বাইর করে আমি কুদরতি ভাবে ওই ঝাড়ু দিয়ে ডাইরেক্ট পরিষ্কার করে দিই। তুই যখন ঘুমায়া যাস
তোর চোখগুলো অনিরাপদ হয়ে যায়। আমি আল্লাহ নিজ দায়িত্বের উপর দিয়ে একটা ঢাকনা লাগাইয়া দিই, চোখটারে নিরাপদ করে দিই। আর তুই কি করস? ঘুমটা ভাঙার সাথে সাথেই ওই চোখটা খুইলাই তুই আমার নাফরমানি করা শুরু করস। মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোরে ধোকায় ফেললো? আমাদের বড়রা বড় আজীব এক কথা বলেছেন, বলে এটা তো উপরে উপরে অর্থটা বুঝাই যায়, ভেতরে আরেকটা কঠিন অর্থ আছে। বলে কি সেটা? আল্লাহ যেন বলছেন, এরে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তোর দিকে তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। ছোট্ট বাচ্চার লজ্জা করে তুই গুনাহ করস না। তোর মা বাবা, তোর শ্বশুর শাশুড়ি, তোর পীর, তোর মুরব্বী, তোর ওস্তাদ, আমার মাখলুক তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। কিরে বান্দা, কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেক কমে গেল না? হ্যাঁ, বাচ্চাটা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি তাও তুই গুনাহ করস না। কি হয়ে গেল তোর? মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব ভুলে গেলি? এরে বাবা, এরে ভাই, গুনাহ ছাড়ে বাবা, গুনাহ ছাড়ে। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ করে। দাড়ি পাইকা সাদা, কবে ছাড়বেন জিজ্ঞেস করি, বলেন কবে ছাড়বেন? হেরে যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই যে আল্লাহ বুঝি তোমারও দাড়ি চুল পাকা পর্যন্ত সময় দিবেন না। রে বাপ না, কার মৃত্যু কখন চলে আসে কে জানে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যে নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। যুবক, কিভাবে বললে তোরা বুঝবি? এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই রে বাপ। শেষ একটা চেষ্টা আমি করতে পারি যদি তোরা আমাকে সুযোগ দেস, সেটা হইল তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে। আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা বৈশা বৈশা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহওয়ালা কান নিয়ে, হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? যখন আমার চোখ, আমার কান আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। সূরা হামিম সেজদার 20-21 আয়াতগুলো পড়ে দেখেন আল্লাহ কি বলেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বাবা, মা, আমার ভাই, আমার সন্তানেরা, আমি শেষ করছি আজকের মতো কথা। তবে আপনাদের মধ্যে নৈরাশ্যতা তৈরি করার জন্য এই কথাগুলো বলি নাই, আশার কথাও আছে, একটা আশার কথাও আছে। ওই যে আমার বাবা শেষ একটা অফার নিয়ে দুনিয়ায় আসছিলেন, মনে আছে সেই কথা? হ্যাঁ, ভুলে যায়েন না, আমাদের একজন মালিক আছেন যার নাম গফফার। কিনা কিনা গফফার চিনেন? আরে গফফার চিনেন? চিনেন গফফার? কি চিনেন না? গফফার কি চিনে? আল্লাহু আকবার বলেন, চিৎকার করে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি মা বাবা ও সন্তান যদি অপরাধ করে খুঁজতে থাকে শাস্তি দেওয়ার জন্য। আর গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতের শেষ রাতে আয়েশা মালিক ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। আয়, কে কে গুনাহ করছস, আয় আয় আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। বান্দা যদি জানতে চায় আল্লাহ মাফ করবেন কত, আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে জবাব আসে, রে বান্দা তুই গুনাহ করছস যত। আল্লাহু আকবার। বলে মাফ করবেন কত? বলে বান্দা গুনাহ করছস যত। বলে তারপর একটু বলেন না কত মাফ করবেন? তো আল্লাহ যেন বলছেন, বান্দারে
তোর গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরে 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 আসমানে যায় ঠেকে, তারপরেও যদি তুই আমারে ডাক দিয়া কস আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, লাউবালি, আমার কোনো পরোয়া নাই, আমি তোর জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই মালিক থাকতে হতাশ হওয়ার কিচ্ছু নাই। সেই মালিক থাকতে গুনাহ নিয়ে যে ঘুমাইতে যায় ওর মতো পোড়া কপালও কেউ নাই। কথা বলেন, যার কাছে মাফ চাইলেই মাফ কইয়া দেয়, তুই ময়লা নিয়ে আমি ঘুমাইতে যাবো কেন? ভুল হয়েছে, হয়ে গেছে, কি করব? আমি মানুষ, আমি তো ফেরেশতা না, আমি তো নবী না যে আল্লাহ নিজ হাতে বাঁচাইয়া দিবেন আমাকে। আমি মানুষ, ভুল হইতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। অস্বাভাবিক হইল হওয়ার পরে মাফ না করা, এটা হচ্ছে অস্বাভাবিক। আমরা আজকের এই মজলিস ছাড়বো দুইটা প্রতিজ্ঞা করে ইনশাআল্লাহ, আমাদের বড়দের শেখানো প্রতিজ্ঞা। সবাই আমার সাথে বলেন, আমল যতই ছোট হোক ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন, আমল যতই ছোট হোক ছাড়বো না। গুনাহ যতই ছোট